আজকে দুপুরবেলায় বেরোলাম একটু কাজে, আর এখন যাচ্ছি পেট্রোল পাম্পে পেট্রোল নিতে, কারণ গাড়িতে পেট্রোলের অবস্থা খুব খারাপ। রিজার্ভে চলছে, যা আমার সাধারণত আসে না, কিন্তু বেশ কিছুদিন গাড়ি সেরকমভাবে বের করা হয়নি, সেই জন্য এখন গাড়ি রিজার্ভে চলে এসছে। আরও একটা কারণ আছে রিজার্ভে আসার। একজন আমার গাড়ি নিয়ে গেছিলো, তাকে বলেছিলাম যে পেট্রোল ফুল করে নিয়ে আসিস, কিন্তু পাম্পে গিয়ে সে দেখে যে 200 টাকার বেশি তেল দিচ্ছে না। থ্যাঙ্কস টু আওয়ার মোদিজি। ওনারও দোষ নেই, যদিও সারা বিশ্বে যেরকমভাবে যুদ্ধ চলছে তাতে একটু সংকট তো রয়েছেই সব জিনিসের। সেই জন্য হয়তো পেট্রোল পাম্পে ক্যাপ লক করে দিয়েছে যে 200 টাকার বেশি তেল দেওয়া যাবে না। তো আজকে যাই, দেখি পেট্রোল দিচ্ছে কি না, নইলে সেই 200 টাকারই তেল ভরতে হবে। হয়তো দুটো পাম্পে যাব, 200 করে 400 ভরে নেব। চলো দেখি। ওয়েদারটা এখন খুব সুন্দর আছে। একটু আগে এত রোদ ছিল, এখন রোদটা একটু ঢাকা পড়েছে। কি ভেঙেছে? ও ও আচ্ছা, আমরা যেখানে ডালপুরি খাই সেই জায়গাটা একদম ভেঙে দিয়েছে, কারণ ওখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে। বহরমপুরে ফ্ল্যাট কালচারটা এত গভীরভাবে চলে এসেছে যে জায়গায় জায়গাতে, মানে যেখানে ফাঁকা জায়গা বা পুরনো বাড়ি পাওয়া যাচ্ছে সেগুলোকেই নিয়ে নিয়ে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিচ্ছে। আর মানুষের চাহিদাও আছে নিশ্চয়, বিক্রি হচ্ছে সেই জন্যই তো বানাচ্ছে হয়তো। এই যে চোখের সামনে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। এই হলো আমাদের রানীবাগান, সমস্ত ডাক্তারদের এলাকা। বাইরে থেকে যত রকম রুগী আসে সব রকম ডাক্তার, হসপিটাল এই এলাকার মধ্যে পেয়ে যাবে। দেখি এই পেট্রোল পাম্পে কি বলছে। নো পেট্রোল, নো ডিজেল। তো কঠিন অসুবিধার মধ্যে পড়ে যাওয়া গেল। চলো আরেকটাই দেখি ওখানে কি বলছে। পাম্পগুলো আমাদের বাড়ি থেকে এত দূরে যে যেতে আসতেই 6-7 কিলোমিটার কমপ্লিট হয়ে যায়। গাড়ি তো অনেকক্ষণ ধরে রিজার্ভ দেখাচ্ছে, জানি না কত দূর চলবে। দেখি এই পাম্পে পাই কি না। এখানে না পেলে কাছে পিঠে আর পাম্প নেই, অত দূর আমার গাড়ি যাবে বলে মনে হয় না। আর দেখে তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। না, আছে আছে আছে। কত দিচ্ছ? 500 পাওয়া যাবে? কত? ম্যাক্সিমাম 200? 200 টাকায় এই গাড়ি চলবেই না গো। কঠিন সমস্যা গো। রানীবাগানেরটাই নাই পুরো, সে তো করার কিছু নাই। ওই এমনি গাড়ি যদিও বা চলে 150-200 সিসি, 400 সিসি কতক্ষণ চলবে? সেই 200 টাকারই তেল পাওয়া গেল। দেখি যদি কাজ সেরে আবার আসতে পারি আরেকবার ভরে নেব, কারণ 200 টাকাতে এই গাড়ি বেশি দূর চলবে বলে তো মনে হয় না। হ্যাঁ, প্রচণ্ড সমস্যা। এতদিন ইলেকশন চলছিল, আমরা কিছু বুঝতে পারিনি সেরকমভাবে, আর সরকার সেরকম কোনো চাপ দেয়নি, শুধু গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো ছাড়া। ইলেকশন শেষ আর সরকারের চাপ দেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রথম ধাক্কা পড়েছে পেট্রোলের উপর। দেখা যাক কি করা যায়। যতদিন এই ইরানের যুদ্ধ আর হরমুজ প্রণালী ওপেন না হচ্ছে ততদিন এই সমস্যাটা সমাধান হবে বলে মনে হয় না।
এই এলাকাটা এত সুন্দর যে যারা না এসেছে তাদেরকে বোঝানো মুশকিল। স্কয়ার ফিল্ডের সাইডের এলাকাটা। একটা কাজ ভুলে গেছিলাম, এটা দিয়েই গেলাম তখন, কিন্তু মাথায় আসেনি। গাড়ির চাকাতে পেরেক ঢুকে আছে, সেটা সারিয়ে নিতে হবে। আসলে পেট্রোলের চিন্তা মাথায় চলে এসেছিলো, সেই জন্য এটা মাথা থেকে বেরিয়ে গেছিলো। যাই হোক, আগের যে পাম্পটা পার করে গেলাম প্রথমে, তার কাছেই পেরেকের সারানোর জায়গা আছে। এই তো এখান থেকেও নিয়ে নিতে পারি, এখানেও দিচ্ছে পেট্রোল। দেখছি যাওয়ার সময় আর 200 টাকার ভরে নিতে হবে। ট্রিপ মিটারটা সেট করে নেই জিরোতে, তাহলে বুঝতে পারবো আমার পেট্রোলটা ভরা কত কিলোমিটার আগে হয়েছে। দোকান তো খোলা রয়েছে। দাদা পেরেক পেরেক হ্যাঁ গো, ওখানটা বসো গা। হ্যাঁ দুটো আছে, ধরেছি। প্রথমবার দেখলি বল কেমন করে সারাই লিক। বড় হয়ে বাইক চালাবা তখন এরকম করে সারিয়ে নিয়ে যেতে হবে এই জেঠুটার কাছ থেকে। হ্যাঁ, একটা সরানো হয়ে গেল, আর একটা পেরেক ঢুকে আছে। আমারও তো চোখে পড়ছে না, সেদিন দেখলাম মনে হলো। এই গাড়ির প্রবলেম হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড, ডবল স্ট্যান্ড দেয়নি, সেই জন্য চাকা যখনই ঘোরাতে হয় তখনই খুব সাবধানে একদিকে কাত করতে হয়। যাই হোক, একটাই লিক ছিল, আমি হয়তো ভুল দেখেছিলাম। একটাই, আমি হয়তো ভুল দেখেছিলাম, কি জানি পেলাম না। চলো বেরোই, আরও কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করি। এসো। চেঞ্জার ওগুলো কত দামের মধ্যে পড়বে? পাওয়ার ছাড়া। সানগ্লাসের দোকানে এলাম, এখানে ভালো চশমা পাওয়া যায় শুনেছিলাম, তো দেখি কীরকম আছে। ইচ্ছে আছে চেঞ্জার নেওয়ার, উপরে ইচ্ছে ছিল চেঞ্জার নেওয়ার, তো দেখা যাক সানগ্লাস ভালো পাওয়া গেলে সেটাই নেবো, নাহলে চেঞ্জার পরে বানিয়ে নেবো। হাই ম্যাডাম। সানগ্লাসের কাজটা হচ্ছে আলাদা, চেঞ্জারেরটা আলাদা, মানে অত ভালো তো সানগ্লাসে ইয়ে হবে না। ও স্টিক করে দিয়ে এমনি নরমাল ইউজ করতে হয়, ব্লু কাট লেন্স লাগানো আছে, তারপর জাস্ট স্টিক করে দেওয়া। এই দেখো, এটা আপনি একদম হালকা। এটা চারটে কালার হবে। এটা দামটা এলা ফ্রেম, বুঝছেন তো, মানে পাওয়ারও অ্যাডজাস্ট করা যায়, মানে যদি আপনার যদি পাওয়ার যখন, হ্যাঁ এটাতে হচ্ছে নাইট ভিশনের 4টে লেন্স থাকছে এরকম। একটা গ্রিন কালার, এটা ব্লুর উপর লাইট, এটা ব্ল্যাক কালার, একটা নাইট ভিশন কালার। তুমি এই জিনিসে দেখো, এই জিনিসের মধ্যে নেব এটা। হ্যাঁ ভালো লাগছে। এই আছে। আচ্ছা আচ্ছা রাখো, দেখছি। বলো গোল্ডেন না এটা বলো। এটা ভালো লাগছে, খারাপ না, ভালো লাগছে। ভালো লাগছে না? বেরোতে ইচ্ছা করছে, মাঠে যাবি? ওটা ওটাতে কী কাজে লাগবে? কিসে বল আমাকে, জোরে বল। চশমা মুছবি তো, চশমা কোথায় আছে? মোটা ফ্রেম, পুরোনো দিনের চশমা যেটা খুঁজছিলাম ওই ধরনের। এটা বেশি হয়ে গেল। একবার পরে দেখো না। কোয়ালিটি এই যে ম্যাট ফিল্টার বলে এটা না না, আর দেখিও না, তুমি এই জিনিসের মধ্যে অন্য কিছু দেখাও। অতিরিক্ত হয়ে যাচ্ছে। অতিরিক্ত বাস্তব চশমা, হ্যাঁ বলো। আমি নিলাম হচ্ছে এইটা। দিদিমণি মনে হচ্ছে।
খারাপ না, বললাম তোকে খারাপ লাগছে না। এটা পিওর ব্ল্যাক। টাকা টাকা বসবো একটু ইয়ে করো, চয়েস করো ব্যাপার। এইটা একটা চয়েস, আর হচ্ছে এইটা। আমার তো এটাই ভালো লাগছে। একটা চশমা নিতে এসে দুটো চশমা নেওয়া হয়ে গেল। যাক, যেটা খুঁজছিলাম পুরোনো দিনের জন্য সেটা পাওয়া গেল, মানে পুরোনো ধরনের, পুরোনো দিনের জন্য নয়। কোথাও স্কুল নিয়ে কি যাচ্ছি খাবি সোনা? একটু বিরিয়ানি খাও। বিরিয়ানি চলো চলো, চশমা দেয়নি বলে রাগ করেছে। ও মানে পরে, মা, হ্যাঁ পরে 700 দেবো। টাকা দিয়ে একটা বাচ্চাকে চশমা, খেলার চশমা দিবা? চলো, দোকানে রাখা আছে। এখান থেকে চশমা কিনে নিলাম, একটা কিনতে গিয়ে কিনলাম দুটো। এখন আমার ছোট ম্যাডাম বলছে পিৎজা খাবে, তো সামনে পিৎজা হাট আছে আর পাশে ডমিনোজ আছে মনে হয়। দেখি কি পাওয়া যায়। ম্যাডামের একটু মন খারাপ হয়েছে কারণ চশমা চাইছিল, বাড়িতে দুটো রাখা রয়েছে আর চশমা নেওয়ার কোনো মানে হয় না। পিৎজা খাওয়ালে ম্যাডামের মন ভালো হয়ে যাবে, তাই না ম্যাডাম? পিৎজা খাওয়ালে ভালো হয়ে যাবে বলো, মন হবে না তাও? দিস ইজ ডমিনোজ। এই আমার ম্যাডামের সমস্ত আয়োজন চলে এসছে। কর্ন পিৎজা আর কি দিয়েছে, পেপসি। খুশি এবার? আমি তুলে দিব। প্রথমবার এটা খেলাম। বল, শুনতে পাবো না। মামা, তোমার সুইট কর্নটা দারুণ লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে, আমি আবার এসে নিয়েছি, তাও আবার এই থামস আপটা নিয়েছি। পেপসি, থামস আপও বলে না, পেপসি। আমার কই? থ্যাংক ইউ। মেয়ে বলে দিয়েছে, আমি হলে দিতাম না। কি বলছো? কি বলছো একবার জোরে বলো বাবা। চশমা নেবা বলছিলা যে? না না, যেটাই ভালো। ব্যাস হয়ে গেছে। পিৎজা হাট থেকে পিৎজা খেয়ে বেরিয়ে গেলাম। এখন দেখি যদি একটু শপিং করা যায়, তো একটা মল থেকে একটু শপিং করে নিয়ে তারপর বাড়ি যাব। মলটা একদম বাস স্ট্যান্ডের মধ্যেখানে আছে, এক্সপ্রেস বাজার। চলে তো এলাম, নিবোটা কি? এদিকে চলো। কোন দিকে আছে? ওই দিকে না? বোতল একটা। বোতলের ভিতরে বোতল। কি চাই এবার? এটা বাড়িতে নাই। এই দেখো, এই কালার তোমার, তুমি আমাকে দিবা না, তুমি আমাকে দিবা না। বাড়িতে নাই তোর, বলতো তুই। আছে কিন্তু তুমি আমাকে দিবা না। দিব না তো। পছন্দ মানে তোমার গুলো, এই কালার গুলো আমাকে দিবা না। তুই তো সব কালারই ব্যবহার করিস। আচ্ছা, আর কোনোদিন নষ্ট হলে তুমি রেখে দিবা। এখন নাই, রাখো। হেলিকপ্টারটা দেখ কত বড়। দেখো, দোলনা। রানী এইটা দেখ, স্টেশনারি সেট। তুমি এটা দিব বলছিলে তখন নিচ্ছিলাম না, এখন অনেক কাজে লাগছে ওই ওই ঝুড়িটা। কিসের এগুলো, চামড়া না রাবার? এই দেখ চেস, ম্যাগনেটিক বোর্ড আছে, মানে তলে চেসগুলো আটকে যাবে। চেস খেলতে জানলে তোকে দিতাম। একটা নিলাম। আগেরবার হেলমেট পুষা ভালো হচ্ছিল। এই জিনিস আমাদের ওখানে দেখতে হবে লোকালে কত দাম বলছে। এখানে দেখাচ্ছে 399 টাকা। আমি যেরকম টি শার্ট চাইছি এগুলো না। এই দেখো, এটা হচ্ছে 249, কিন্তু নিচে রাবার দেওয়া নেই। নিতে এসেছিলাম গেঞ্জি আর নেওয়া হলো
অনলি এই তোয়ালেটা। গেঞ্জি আমাদের লোকাল যে দোকান আছে সেখান ছাড়া আমার যদিও বা হয় না, সেখানে ঠিকঠাক ব্র্যান্ডের পাওয়া যায়। আর এখানকার লোকাল সাইজগুলো গায়ে ফিট হয় না ঠিক করে। লোকালে সময় পেলে পরে যেতে হবে, এখন তো টাইম নেই, এখন বাড়ি যেতে হবে। বেরিয়েছিলাম সেই দুপুরবেলায়, ঘুরতে ঘুরতে সন্ধেবেলা হয়ে গেল, এখন 6:20 বাজছে। ভেবেছিলাম আরেকবার তেলটা ফিল করে নেব, কিন্তু ওটা এখান থেকে একটু ঘুরপথ হয়ে যাবে, সেই জন্য আর গেলাম না। আমাদের গঙ্গার ধারে আরেকটা পেট্রোল পাম্প আছে, পরে কখনো বেরিয়ে সেখান থেকে আবার পেট্রোলটা ফিল করে নেব। আকাশ আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছে আর দোকানের লাইটগুলো জ্বলে উঠছে। মানে এই সময় বহরমপুর শহরটাকে এত সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। এই হচ্ছে আমাদের চার্চ, সেন্ট জনস চার্চ। এটার নামেই আমাদের এই এলাকাটার নাম হচ্ছে চার্চের মোড় অথবা গির্জার মোড়। প্ল্যানে একটু সামান্য পরিবর্তন এসেছে, তা সেটা হলো বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন আমার বড় ম্যাডাম বলল যে তেলটা নিয়ে নিলেই ভালো হয় না। তো আমি ভাবলাম ঠিকই আছে, এমন কিছু দূরত্বে তো নেই আমি, সুতরাং নিয়ে নেই আরেকবার, কারণ 200 টাকার তেলে এই গাড়ি বেশি দূর যাবে না, আর একসঙ্গে বেশি দেবে না, তাই এইটুকু জোগাড় করতেই হচ্ছে। আরেকবার যাচ্ছি, আরেকবার 200 টাকার ভরে নেব, দিয়ে যাব বাড়ির দিকে। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাও বহরমপুরের আরেকটা আইকনিক রাস্তা, এটা হলো স্কোয়ার ফিল্ডের পাশের রাস্তা। এই রাস্তাটার ফিল হচ্ছে মনে হবে যেন কলকাতার কোনো রাজকীয় রাস্তা দিয়ে যাচ্ছি। বড় খোলা মাঠ, আর মাঠের চারিদিকে সবুজ গাছের সারি, আর অপর সাইডে রয়েছে সরকারি বিল্ডিং, যেগুলো এখন পরিবর্তন করে নানা রকম ব্যবসার জায়গায় পরিণত করা হচ্ছে, যেটা খুব ভালো কাজ করছে। কোথাও খাবারের দোকান, কোথাও রেস্টুরেন্ট, কোথাও জিম। পেট্রোল ফিল করা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাত্রা। আজকে ওয়েদারটা দারুণ আছে বলো। সেটাই, কিন্তু মাঠে আজকে যেতে পারবো না। মানে আমি, ম্যাডাম আর ছোটো ম্যাডাম যদি এদিকে আসি, তাহলে আমাদের আড্ডা হচ্ছে এই মাঠের ভিতরে গিয়ে বসা। বহরমপুরের মধ্যে আমার মতে সবথেকে বেস্ট জায়গা হলো এটা সময় কাটানোর জন্য। কিন্তু আজকে সময় কাটানোর মতো সময় নেই, কারণ আমার ছোটো ম্যাডামের নাচের প্র্যাকটিস আছে। কিছুদিন পরেই নাচের অ্যানুয়াল প্রোগ্রাম হবে, তার জন্য প্র্যাকটিস চলছে। এই যে যেতে যেতে আওয়াজ পেলাম এখানে কীর্তন চলছে, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির এটা। আমার কখনো আসা হয়নি এখানে, একদিন সময় করে আসতে হবে। আর এখানকার প্রসাদও শুনেছি খুব ভালো, কিন্তু আগে থেকে এনাদেরকে বলে যেতে হয় প্রসাদ নেবার জন্য। সেই প্রসাদ অন্নভোগ থাকে, সেটা বাড়িতে নিয়ে গিয়ে গ্রহণ করা যায়। এত রাত্রে বিয়ে হয়? এত রাত্রে জল সাজতে যাচ্ছে? হবে, কোনো ব্যাপার হবে, রাত্রেবেলায় জল সাজতে যাচ্ছে। শহরের সমস্ত আলো জ্বলে উঠেছে। আর বহরমপুর শহর এত কনজেস্টেড হয়ে গেছে না, গাড়িতে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার দিতে না দিতে আবার ব্রেক চেপে দাঁড়িয়ে যেতে হচ্ছে। এই জন্য হাই পাওয়ারের গাড়ি নিয়ে বহরমপুরে চলার কোনো যৌক্তিকতা নেই এখনকার দিনে। 100-150 সিসির গাড়ি এই শহরে চলার জন্য একদম উপযুক্ত, কারণ এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলে তেল প্রচণ্ড হারে পড়ে। এই জন্য তো আমাকে দুবার তেল ভরতে হলো, যেহেতু ক্যাপ রয়েছে 200 টাকার উপরে তেল দেবে না, ওই জন্য 200 করে দুবারে 400 টাকা তেল নিতে হলো।
যাই হোক, আজকে এটুকুই। এখন বাড়ির দিকে চলেছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।